চাচিল মনে মনে। সাহিত্য দিয়ে শুরু, সিনেমায় বিস্তার। তার কলম আর ক্যামেরা দুটোই ছিল প্রতিবাদের ভাষা। চলচ্চিত্রে তিনি তুলে এনেছিলেন সামাজিক অসঙ্গতি, রাজনৈতিক বাস্তবতা। জীবন থেকে নেওয়া, কখনো আসেনি বাহানা আনোয়ারা, প্রতিটি কাজেই ছিল সমাজ পরিবর্তনের স্পষ্ট বার্তা। আজ 19 আগস্ট, প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের 90তম জন্মদিন। তিনি শুধু একজন চলচ্চিত্রকার ছিলেন না, তিনি ছিলেন সময়ের সাক্ষী। জন্ম 1935 সালের এই দিনে ফেনীর মজুপুর গ্রামে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে নির্মাণ করেন তথ্যচিত্র স্টপ জেনোসাইড, যা বিশ্ব জুড়ে প্রশংসা কুড়ায়। এই একটি কাজেই তিনি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিবাদী নির্মাতা। সাহিত্যে তার অবদানও ভোলার নয়। হাজার বছর ধরে আরেক ফাল্গুন, বরফ গলা নদী, সবখানেই উঠে এসেছে স্বপ্ন, সংগ্রাম আর মানুষের যন্ত্রণা। যুদ্ধের পর ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে 1972 সালে 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। ধারণা করা হয় বিহারীদের গুলিতেই শহীদ হন তিনি। জীবদ্দশায় না হলেও মৃত্যুর পর পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক সহ আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক অমর চিহ্ন, সাহসী শিল্প ও সত্য ভাষণে। তার 90তম জন্মদিনে ভয়েস অফ টাইগারের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জহির রায়হানকে। তিনি শুধু ইতিহাস নন, আজও তিনি এক চিরন্তন অনুপ্রেরণা। এই পৃথিবীর পারে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনদিন কখনো কারো। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.